শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে, যে ছবি আপনাদের দেখাবো কল্যাণীর ছবি, যেখানে কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, আর সেই বিস্ফোরণের পরের ছবিটা দেখাচ্ছে গতকাল এই ঘটনা ঘটে যেখানে 4 মহিলার মৃত্যু হয়েছে। এবার খোকন বিশ্বাস যে বাড়ির মালিক, তিনি সপরিবারে পালিয়ে যায়, কিন্তু শেষ রক্ষা হয়নি কারণ তাকে গ্রেফতার করা হয়েছে। আর আজ যে ছবি আপনাদের দেখাচ্ছি, যৌতুক গৃহ খোকন বিশ্বাসের বাড়ি। গতকাল কল্যাণীতে বাজি বিস্ফোরণে 4 মহিলার মৃত্যু। পুলিশের জালে বাজি কারখানার মালিক, কারণ কয়েক ঘন্টার মধ্যেই পুলিশের জালে খোকন বিশ্বাস, আর তার বাড়িতেই বাজি সরঞ্জাম মজুত রয়েছে। যে ছবি আপনারা দেখলেন, সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, গতকাল আমরা দেখেছিলাম এমন জায়গায় এই বাজি কারখানা যেখানে একটা দমকলের ছোট গাড়ি পর্যন্ত ঢুকতে পারেনি, আর সেই জায়গাতে দিনের পর দিন, বছরের পর বছর এই বাজি কারখানা কিভাবে চললো? আজ যে সরঞ্জাম, যে বাজি তৈরি সরঞ্জাম আমরা দেখলাম উদ্ধার হয়েছে, তারপরে তো এই প্রশ্নটাই আসছে। দেখো, কল্যাণী পৌরসভার 20 নম্বর ওয়ার্ড রথতলা এলাকা, এখানে একেবারে জনবহুল এলাকা, এবং যেই জায়গাতে বাজি কারখানা চলছিল দীর্ঘদিন ধরে খোকন বিশ্বাস এই বাজি কারখানা চালাচ্ছিল, এবং তার যে বাড়ি, তার দুটো বাড়ির পরেই এই বাজি কারখানা ছিল, এবং বিস্ফোরণে যে কারখানা উড়ে যায় তারপর থেকেই খোকন বিশ্বাস পলাতক ছিল। এবং যে এলাকার মধ্যে বাজি কারখানা, তার আশেপাশে অনেক ঘর বাড়ি রয়েছে, জনবহুল এলাকা রয়েছে, ফলে তার যে বাড়ির যে ভৌগোলিক অবস্থান, সেখানে যেখানে তিনি বসবাস করতেন তার পরিবার নিয়ে, সেই আমরা যখন পৌঁছে তার বাড়িতে, তার বাড়ির ছাদে একবার চক্ষু চড়কার মতো অবস্থা, কারণ তার বাড়ির ছাদে প্রচুর পরিমাণে যে বাজি রয়েছে, সেই বাজি মজুত করা রয়েছে, যেগুলো তৈরি করা হচ্ছিল। ফলে দীর্ঘদিন ধরে খোকন বিশ্বাস এই কাজ করতে করতে তার মধ্যে একটা সাহস জন্মেছিল বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা। তবে স্থানীয় বাসিন্দারা এখন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, কাজে তাই চুপচাপ হয়ে গেছে, তারা গতকালের পর থেকে কিন্তু মুখ খুলতে চাইছে না কেউ। তবে এই যে কারখানা দীর্ঘদিন ধরে চলছিল একেবারে জনবহুল এলাকায়, এবং 4টি তত্ত্বায় প্রাণ চলে গেল, তারপর থেকে পুলিশের তদন্ত শুরু করে। তবে দীর্ঘদিন ধরে যে কারখানা চলছিল তা কিন্তু একেবারে অস্পষ্ট, কারণ যারা কাজ করতেন তারা কিন্তু বলছেন দীর্ঘদিন ধরে খোকন বিশ্বাস এই কারখানা চালাচ্ছিলেন। মানে একের পর এক দিন একাধিক ভাবে এই একাধিক জায়গায় এই বাজি কারখানা চলছিল, এবং দিনের পর দিন এই বাজি কারখানা অবাধে চলছিল, যেখানে গতকাল বিস্ফোরণ, 4 জনের মৃত্যু। শুক্রবার কল্যাণীর রথতলায় ভয়াবহ বিস্ফোরণ হয় বাজি কারখানায়, প্রাণ যায় একাধিক জনের। এই কারখানার মালিক স্থানীয় খোকন বিশ্বাস। খোকনের বাড়িতেও মজুদ বিপুল বাজি ও বারুদ। রথতলা ঘিঞ্জি এলাকা, তারই মধ্যে বাজির কারখানা। শুক্রবার সেই কারখানায় বিস্ফোরণ হয়, ঝলসে প্রাণ যায় একাধিক কর্মীর। তারপর থেকে বেপাত্তা হয়ে যান এই কারখানার মালিক খোকন বিশ্বাস। পরে খোকনকে গ্রেপ্তার করে পুলিশ। বিস্ফোরণ স্থল থেকে কয়েকটা বাড়ি পরেই খোকনের বাড়ি। সেখানে গিয়ে দেখা যায় দরজায় তালা মারা, বাড়ির আশপাশে রাখা বাজি প্যাক করার বিপুল সরঞ্জাম। শুধু তাই নয়, পরে এই বাড়ির আশপাশ থেকে অনেক বাজি আর বাজির মশলা বাজেয়াপ্ত করে পুলিশ। খোকন বিশ্বাসের যে বাড়ি, যে কারখানাতে কিছুটা দূরে, সেই বাড়ির ছাদের মধ্যে এই যে বাজি তৈরির যে বাক্স, সেখানে যে মশলা ভরা হতো, সেই ছোট ছোট কৌটোর মধ্যে সেই মশলা সমেত ত্রিপল দিয়ে ঢাকা রয়েছে একাধিক বস্তা ভর্তি বাজি। এই যে সুতুলি যেটা দিয়ে বাক্সের মধ্যে মশলা ভরে জড়ানো হয়, সেই সুতুলি যেমন পড়ে রয়েছে। যে বাজিগুলো মশলা ভরে বাক্সের মধ্যে, তার মধ্যে যে আঠা দিয়ে বালি দিয়ে যে টাইট করা হয়, তার সাথে কিছু সলতে পর্যন্ত দেখা যাচ্ছে। এই যে বাজিগুলো দেখা, প্রচুর পরিমাণে বাজি। ঘিঞ্জি এলাকায় কারখানা, সেখানে বিস্ফোরণ। ঘিঞ্জি এলাকাতেই বাড়ি, সেখানেও ডাই করে রাখা বাজি ও বাজি তৈরির মশলা। এতেই উঠছে প্রশ্ন, প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে দিনের পর দিন চলল এই বেআইনি কারবার? বাজি কারখানার মালিক খোকনকে 7 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে কল্যাণী আদালত। কল্যাণী থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা।
খোকন বিশ্বাসের বাড়ির ছবিটা দেখলেন, যত গৃহ খোকন বিশ্বাসের বাড়ি। আর শুধু তাই নয়, কল্যাণীতে পুলিশি অভিযানে বাজেয়াপ্ত একাধিক জায়গায় অভিযান, আর সেখানে একাধিক জায়গা থেকেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। আরো একবার জানিয়ে রাখি, কল্যাণীতে পুলিশি অভিযান আজ সকাল থেকে যে ছবি আমরা দেখলাম, বাজেয়াপ্ত করা হয়েছে বাজি। আজ কল্যাণীর বিস্ফোরণ স্থলে ফরেন্সিক টিমের আধিকারিকরা যান, আর গতকাল সেই বাজি কারখানায় বিস্ফোরণে মৃত্যু হয়েছে 4 মহিলার। সরাসরি চলে যাব, রঞ্জিত রয়েছে আমার সঙ্গে, রঞ্জিতের সঙ্গে কথা বলবো। রঞ্জিত, তার মানে একা খোকন বিশ্বাসেরই যৌতুক গৃহ নয়, এইরকম একাধিক জায়গা রয়েছে যেখানে বাজি কারখানা চলছিল, আর এইভাবেই অবাধে চালিয়ে যাচ্ছিল। ফরেন্সিক টিম গেল, ঠিক কি হলো আজ? দেখো, আজ সকাল থেকে একেবারে এলাকা যেমন নিস্তব্ধ ছিল, পুরো চুপচাপ ছিল। পাশাপাশি গতকাল ঘটনার পর থেকে পুলিশ অভিযানে নামে এবং বিভিন্ন জায়গাতে অভিযান চালিয়ে নিষিদ্ধ শব্দবাজির পাশাপাশি একাধিক বাজি তৈরির যে কাঁচামাল, সেই কাঁচামাল পুলিশ বাজেয়াপ্ত করে। তবে এখানে স্পষ্ট যে এই যে রথতলা এলাকা, পাশে আরেকটি পঞ্চায়েত এলাকা রয়েছে শহীদপুরে, এখানে দীর্ঘদিন ধরে বাজির যে কারবার তা কিন্তু একেবারে স্পষ্ট। স্থানীয় বাসিন্দারা কিন্তু কেউ কিন্তু একেবারে কার্যত স্তব্ধ হয়ে গেছে ঘটনার পর থেকে। তবে এই যে রথতলা এবং পাশে পঞ্চায়েতে শহীদপল্লী এলাকা, দুই জায়গাতেই ফেস্টিভ্যালের সময় উৎসবের মরশুমে দেখা যায় এখানে বাজির বাজার বসে। সেই সমস্ত এলাকাতে অভিযান চালিয়ে পুলিশ গতকাল রাতে প্রচুর পরিমাণে বাজি এবং পাশাপাশি বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করে। ফলে যে ঘটনার পর থেকে পুলিশ নড়েচড়ে বসে। তবে প্রশ্ন উঠছে যে এই যে ঘটনাস্থল যেখানে ঘটনা ঘটলো, তাহলে নজরদারির অভাবে এই ধরনের ঘটনা ঘটেছে, যা নিয়ে কিন্তু কার্যত যে প্রশ্ন উঠছে একাধিক বিষয় নিয়ে। তবে যেই প্রচুর পরিমাণে যে বাজি উদ্ধার হয়েছে তা কিন্তু পুলিশ গতকাল অভিযান চালিয়ে এই বাজি এবং বাজি তৈরির কাঁচামাল উদ্ধার করে। ফলে দীর্ঘদিন ধরে যে এই এলাকায় পাশের এলাকাতে যে বাজি তৈরি এবং তার যে ব্যবসা চলতো তা কিন্তু স্পষ্ট যে গতকাল অভিযানের পর থেকে যে পরিমাণে বাজি উদ্ধার করেছে পুলিশ। বেশ, আমরা স্যাম্পল কালেক্ট করেছি, এটা ল্যাবরেটরিতে এক্সামিনেশনের জন্য পাঠানোর জন্য আমরা ইনভেস্টিগেটিং এজেন্সিকে জানিয়েছি। আফটার এক্সামিনেশন এটা বলা সম্ভব হবে যে কি আছে। সম্ভবত কোনো এক্সটার্নাল সোর্স থেকে আগুনটা লেগেছে। এখনো পর্যন্ত লাইসেন্স একজনের পেয়েছি, ফায়ার লাইসেন্সের কপি পাওয়া গেছে। আর সাধারণত লাইসেন্স তো এদের মূলত হয় এখন যা গ্রিন ক্র্যাকার্সের যে নর্মস টর্মস আছে ইত্যাদি, যেটা আমাদের গভর্নমেন্ট করেছে, সেখানে তো এই ধরনের ঘটনাটা অনভিপ্রেত। লাইসেন্স পেয়েছে কি পায়নি সেটা তো পরবর্তী সময় ফরেন্সিক দেখবে। পৌরসভা অনুমতি গ্রিন যে আছে, গ্রিন ক্র্যাকার্স ডেকোরাম রুলস আছে, তার বাইরে কিছু দেবে বলে মনে হয় না। কেন এখানকার প্রশাসন এই ব্যাপারটাকে সার্ভে করেনি আগে থেকে? কেন এটাকে সঠিকভাবে এর রিপোর্ট তৈরি করে এদেরকে ব্যান্ড করেনি? এটাই আমার প্রশ্ন। তো এটা নিয়ে আমার মনে হয় ইমিডিয়েট রাজ্য সরকারের উচিত এটা নিয়ে অ্যাকশন নেওয়া। আদারওয়াইজ আমি ভাববো এখানে তারা মদত দিয়ে অবৈধ কোনো কিছু তৈরি করতে চাইছে, যেটা কিনা ভয়ঙ্কর আমার লোকসভার জন্য। কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণ, 4 মহিলার মৃত্যু। কেউ হারালেন মা, কেউ হারিয়েছেন স্ত্রীকে, কারো বোনের প্রাণ গিয়েছে। কল্যাণীর রথতলা, শুক্রবার দুপুরে এখানেই বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ হয়। ধ্বংস হয়ে যায় কারখানাটি, প্রাণ যায় কারখানার 4 মহিলা কর্মীর। বাসন্তী চৌধুরী, রুমা সোনার, অঞ্জলি বিশ্বাস এবং দুর্গা সাহা। এর মধ্যে বাসন্তী চৌধুরী ও দুর্গা সাহা রথতলারই বাসিন্দা। বাসন্তীর সঙ্গে তার মেয়েও বাজি কারখানায় কাজ করতেন। শুক্রবার তিনি কাজে যাননি, আর শুক্রবারই বিস্ফোরণ। মেয়ে বেঁচে গিয়েছেন, মা বিস্ফোরণের বলি। আমার মা হয় বাসন্তী চৌধুরী, আর মা অনেকদিন থেকে কাজ করতো, বুঝলেন তো। মা যাওয়ার পরে ঘটনাটা হয়ে গেল। অনেক মানুষ ছিল এখানটায়, 10-20 বছর ধরুন না মা যা কাজ করতো। কালকে আমি যেতে পারিনি ওখানে বাড়ির জন্য, আমি বাড়ি থেকে আসতে পারিনি। কত টাকা করে পেতেন আপনি? আমি ওরকম কাজকর্ম করলে 600-700 আমি ওরকম পেতাম, যেরকম কাজ করতাম সেরকমই পেতাম। ওইখানে কি শুধু মহিলারাই কাজ করতেন? হ্যাঁ, মহিলারাই কাজ করতেন। উনি সকালে 8টা-10-15 কাজে যায়। আচ্ছা। ওই দুবেলা 1টা নাগাদ বাড়িতে খেতে আসে, খেয়ে দিয়ে 1টা-15-20 মধ্যে আবার চলে যায়। কালকেও কি তাই হয়েছে? কালকেও ঠিক তাই হয়েছে। আচ্ছা। এবার বাড়িতে খেয়ে দিয়ে গেছে, গিয়ে জাস্ট 10 মিনিট পরেই ঘটনা ঘটেছে।
আচ্ছা, কতদিন ধরে উনি কাজ উনি করেন? বিগত 10 বছর ধরে কাজ করে এখানে। ওখানে কি শুধু মহিলারাই কাজ তো করে? ওখানে মহিলারাই কাজ করতো। নদিয়ার কাঁচরাপাড়ার বাসিন্দা অঞ্জলি বিশ্বাস এবং রুমা সোনার বাজি কারখানায় বিস্ফোরণে প্রাণ গিয়েছে এই দুজনেরও। মা মারা গেছে, হ্যাঁ কাজগ্রস্ত অবস্থায় মারা গেছে। হ্যাঁ এখন 6 বছর ধরে কাজ করে। মেনে নেওয়া যায় বলুন, নিজের মা মারা গেছে মেনে নেওয়া যায়? কাজ হতে আমার দিদি হয়েছে কিভাবে জানি না। আমরা তো কাজে বেরিয়ে যাই, সকালে কাজে বেরিয়ে যাই। এখন দাবি যেটা সুবিধা হবে সেটা আমরা চাই। হ্যাঁ, মালিক গ্রেপ্তার হয়েছে, মানা যায়, নিজের দিদি মানা যায় কোনো সময়। বাজি কারখানায় কাজ করতে গিয়ে প্রাণটাই চলে গেল। প্রিয়জনদের হারিয়ে 4 পরিবারই শোকে স্তব্ধ। নিউজ 18 বাংলা।